They said he's the greatest president. এবার আরও এক ভারতীয় বংশোদ্ভূতকে গোয়েন্দা এবং নিরাপত্তা সংশ্লিষ্ট দফতরে গুরুত্বপূর্ণ পদ দিলেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার অন্যতম গোয়েন্দা সংস্থা FBI এর প্রধান হিসেবে ক্যাশ প্যাটেলকে বেছে নিয়েছেন তিনি। তার আদি বাড়ি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রদেশ গুজরাটে। ক্যাশ বাবরি মসজিদ ভেঙে গড়ে তোলা রাম মন্দিরের একজন কট্টর সমর্থক। গত ফেব্রুয়ারিতে রাম মন্দির সম্পর্কে তিনি বলেছিলেন 1500 সালেও অযোধ্যায় একজন হিন্দু দেবতার মন্দির ছিল, সেটা ধ্বংস করা হয়। ভারতের সাথে যে ট্রাম্পের গলায় গলায় ভাব সেটি কারোরই অজানা নয়। সে কারণে নিজের প্রশাসনকে ঢেলে সাজাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত অথবা মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ভারতের খুব কাছের মানুষদের নিয়ে প্রথমেই মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে বসিয়েছেন হিন্দু মতাদর্শে বিশ্বাসী তুলসী গ্যাবার্ডকে। তিনি মার্কিন কংগ্রেসের প্রথম হিন্দু সদস্য। ভারতীয় বংশোদ্ভূত না হলেও ভারতের সাথে তুলসীর দারুণ সম্পর্ক। বিয়ে করেছেন বৈদিক রীতিতে। হিন্দুদের অধিকার নিয়ে বরাবরই উচ্চকণ্ঠ তিনি। 2021 সালে পুজোর সময় বাংলাদেশের সহিংসতার ঘটনায় নিন্দাও জানান। সেই সাথে সংসদে বাংলাদেশ ও পাকিস্তানে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষায় কংগ্রেসে প্রস্তাব তোলেন গ্যাবার্ড। তুলসী গ্যাবার্ডের পর আরও বড় চমক নিয়ে হাজির হয়েছেন ট্রাম্প। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI এর পরিচালক হিসেবে ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেলকে বেছে নিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। ভারত থেকে অভিবাসী হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়া পরিবারের সন্তান ক্যাশ প্যাটেল। তার বাবা ভারতীয় অভিবাসী। বাইডেন সরকারের সমালোচনা করে ডিপ টেস্ট নামে একটি বইও লিখেছেন তিনি। সেখানে মার্কিন সরকার নিয়ে বহু বিস্ফোরক তথ্য দিয়ে হয়েছেন আলোচিত। আইনবিদ প্যাটেল ট্রাম্পের প্রথম মেয়াদে উচ্চ পর্যায়ের একাধিক পদে দায়িত্ব পালন করেছেন। ট্রাম্পের প্রথম মেয়াদে জাতীয় গোয়েন্দা পরিচালক ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন ক্যাশ প্যাটেল। গেল সেপ্টেম্বরে শন রায়ান শো নামে এক অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে প্যাটেল বলেন, FBI-এর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা শুধু গোয়েন্দাগিরিতেই ব্যস্ত। আমি এই বিষয়ে পরিবর্তন আনব। FBI-এর হুবার ভবনটি বন্ধ করে দেব এবং পরের দিন এটিকে জাদুঘর হিসেবে ঘোষণা করব। এর 7000 কর্মীকে বের করে মোতায়েন করা হবে পুরো যুক্তরাষ্ট্রে। পুলিশের মতো করেই অপরাধীদের ধরতে হবে তাদের। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প তার সাবেক উপদেষ্টা এবং পেন্টাগন কর্মকর্তা ক্যাশ প্যাটেলের নাম ঘোষণা করেন। সেখানে ট্রাম্প লিখেছেন, ক্যাশ একজন দক্ষ আইনজীবী, তদন্তকারী এবং আমেরিকা ফার্স্ট যোদ্ধাও। তিনি দুর্নীতির তথ্য তুলে আনা, ন্যায় বিচার রক্ষা, আমেরিকার জনগণকে রক্ষা করতে কাজ করেছেন। শুধু তাই নয়, তার প্রথম মেয়াদের সময়ে অসামান্য কাজ করেছেন ক্যাশ। সামনে আমেরিকায় মহামারীর মতো বাড়তে থাকা অপরাধ দমনে অভিবাসী অপরাধী চক্রকে গুঁড়িয়ে দিতে এবং সীমান্তের ওপারে মানব ও মাদক পাচার বন্ধ করতে কাজ করবেন ক্যাশ প্যাটেল। FBI-এর বর্তমান পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ক্রিস্টোফার রে। 2017 সালে 10 বছরের জন্য সংস্থাটির পরিচালক হিসেবে তাকে নিয়োগ দেয়া হয়। পরবর্তীতে তার অধীনে ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত করে FBI। ক্যাশের নিয়োগের মাধ্যমে পদত্যাগ করতে হবে বর্তমান পরিচালককে। ভারতের সঙ্গে ট্রাম্পের যে খুব ভালো সম্পর্ক সেটি কারোরই অজানা নয়। এর আগেও রাষ্ট্রের প্রশাসনিক শীর্ষস্থানে একাধিক ভারতীয় বংশোদ্ভূতকে বেছে নিয়েছেন ট্রাম্প। এর আগে আমেরিকার শীর্ষস্থানীয় স্বাস্থ্য গবেষণা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের প্রধানের পদটি দেন ডাক্তার জয় ভট্টাচার্যকে। জোহরা চৌধুরী সেতু, ৭১।